যারা আর্জি করে প্লেস অফ অকারেন্সকে ভেঙে দিতে পারে। যে ঘটনাকে কেন্দ্র করে পাহাড় থেকে সাগর পর্যন্ত মহিলারা স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করছেন কোন রাজনৈতিক দলের যেভাবে মধ্যরাত্রে মানুষের ঢল নেমেছে, তো স্বাভাবিকভাবেই একটা মঞ্চ ভেঙে সেটাকে বন্ধ করা যাবে না। একটা সর্বভারতীয় দল বিজেপি আমরা দীর্ঘদিন ধরে এটার বিরুদ্ধে আন্দোলন করছি এবং আমাদের আন্দোলন চলবে, এবং শুধু আমাদের আন্দোলন চলবে না, মানুষের আন্দোলন চলবে। মানুষ এই স্বৈরতান্ত্রিক সরকারের থেকে মুক্তি চাই, মানুষ নিঃশ্বাস নিতে চাই, মানুষ নিজের মতো করে কথা বলতে চাইছে, প্রতিবাদ করতে চাইছে। গোটা হসপিটাল ক্যাম্পাসকে একটা বাজার বানিয়ে ফেলেছে, গোটা শিক্ষাক্ষেত্রকে একটা খোলা বাজার। অনার্স পেতে গেলে টাকা দিতে হবে, পাস করতে গেলে, সার্টিফিকেট পেতে গেলে বিভিন্ন সরকারি আধিকারিককে যারা এখন বিভিন্ন জায়গায় সুপার হয়ে বসে আছেন তারা টাকা নেবেন। আজকে আরজি করের সুপার চলে যাওয়ার আগে বললেন ঘুঘুর বাসা আছে, আমি প্রতিবাদ করার চেষ্টা করেছি, ঘুঘুর বাসাটা চিহ্নিত করে দিয়ে যান। 4 ঘন্টা মুখ করতে তাকে আবার একটি অন্য জায়গায় তার প্লেসমেন্ট হয়ে গেল। কি কারণে? সুতরাং সরকার এখন মানুষকে ভয় পায়। একটা অসহিষ্ণু সরকার, একটা প্রতিহিংসা করা সরকার আজকে এখানে ক্ষমতা এসে গেছে প্রতিক্রিয়ার কারণে। কিন্তু এর অর্থ এই নয় যে এইভাবে মানুষের আন্দোলনকে বন্ধ করে দিতে পারে। আরে বিরোধী দলনেতা রাজ্যের তাকে সভা করতে গেলে কোর্টের দ্বারস্থ হতে হয়। সংসদীয় গণতন্ত্রের বিরোধী দলনেতার মর্যাদা আজকে একটা প্রধান মুখ্যমন্ত্রী পরে, এবং সর্বোপরি আমাদের দলের যিনি সভাপতি সাংসদ আছেন তিনি আজকে এই সভায় উপস্থিত থাকবেন। তারা এই পুলিশ প্রতিবাদ হবে, প্রতিবাদ স্বতঃস্ফূর্তভাবে হবে। প্রতিবাদকে স্তব্ধ করা যায় না। পৃথিবীর ইতিহাসে যত স্বৈরতান্ত্রিক নেতা জন্মেছে তারা কেউ স্বৈরতন্ত্রের রাস্তায় হেঁটে সাফল্য পাননি। শ্রীমতী ইন্দিরা গান্ধীকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছিল, চাউসেস্কুর প্রাসাদ ধ্বংস হয়ে গেছে। গোটা পূর্ব ইউরোপে মানুষ দেখেছে ঔদ্ধত্য, উন্নয়নশীলতা একটা সীমা থাকে। হিটলার, মুসোলিনিদের পতন দেখেছে পৃথিবী, সুতরাং এটাও যাবে। একটা মিশ্র প্রতিক্রিয়া বন্ধের ক্ষেত্রে সময় কার্যত ফাঁকা বলা যেতে পারে। দেখুন, আমাদের যে কর্মসূচি আমরা অন্য রাজনৈতিক দলের কোনো বলতে পারবো না। আমাদের এই কর্মসূচি ছিল যেটা, সেটা বাস্তবায়িত করার জন্য আমরা চেষ্টা করব। তবে এটা এই প্রতিবাদ, স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, এটা নিঃসন্দেহে ভারতবর্ষের রাজনীতিতে একটা রূপলি রেখা দেখা দিয়েছে পশ্চিমবঙ্গে। মানুষ যদি এইভাবে যে কোনো সরকারের বিরুদ্ধে, আমাদের সরকারও হতে পারে, যে কোনো সরকারের অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক কোন স্বৈরাচারী কোন কার্যক্রমের বিরুদ্ধে, কোন পদক্ষেপের বিরুদ্ধে মানুষের হয়ে রাস্তায় নামে, মানুষ যদি এবার দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নামে, মানুষ যদি চাকরি বিক্রির প্রতিবাদে এই ধরনের প্রতিবাদ করে পশ্চিমবঙ্গের মহিলারা, তাহলে নিঃসন্দেহে চালিয়েছিল তাদের মধ্যে একজন ইতিমধ্যে প্রেস বাইট দিচ্ছেন এবং তিনি স্বীকার করছেন যে আমরা বেশ কয়েকজন ছেলেপুলে নিয়ে গিয়েছিলাম, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারল না। মিডিয়া পেয়ে গেল। আরে পুলিশ আর তৃণমূল কংগ্রেসকে আলাদা করে দেখা যায় না? পরিকল্পিতভাবে বেলগাছিয়া থেকে, উত্তর 24 পরগনার বেলগাছিয়া দক্ষিণ দমদমের ছেলেরা গিয়েছিল, কয়েকজনকে চিহ্নিত করেছে, সিসিটিভি ফুটেজে তাদের ছবি দেখা যাচ্ছে। তারপরে কোথায় অ্যারেস্ট করেছে? পুলিশ তো সঞ্জয়কে ধনঞ্জয় বানাতে চাইছে। এটা সঞ্জয়ের একার কাজ নয়, আর এটা কোনো বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন ধর্ষণ, খুনের ঘটনা নয়। একটা পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হয়েছে এই মেয়ে। পুলিশের সোশ্যাল সাইটে গিয়ে সাধারণ মানুষ চিহ্নিত করে দিচ্ছে সোশ্যাল সাইটে। এর থেকে দুর্ভাগ্যজনক একটা প্রশাসনের পক্ষে আর কি হতে পারে? এখানে পুলিশ বলে কোনো জিনিস অবশিষ্ট আছে নাকি? পুলিশ বলে কিছু নেই। আজকে পুলিশ যদি এর বিরুদ্ধে রুখে না দাঁড়ায়, আমরা বলছি না সমস্ত পুলিশের অবস্থার শিকার, কিন্তু পুলিশ কোন স্বতন্ত্র সংগঠন নয়। পুলিশেরও পরিবার আছে, পুলিশও ফ্ল্যাট কিনেছে, মাসের শেষে ইএমআই দিতে হয়, পুলিশকেও সংসার প্রতিপালন করতে হয়। তাহলে অনেক পুলিশ যদি এই অবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করেন, কিন্তু তার পরিণতি কি হবে সেটাও জানে। পুলিশের একটাই কাজ হচ্ছে বিরোধী কণ্ঠস্বরকে বাজেয়াপ্ত করা। পুলিশ ওখানকার কারা গিয়ে আরজি করে ভাঙচুর করেছে তাদের জন্য পুলিশ নেই। পুলিশ এমন তদন্ত করবে যে কামদুনিতে অপরাধীরা ছাড়া পেয়ে যাবে, আর পুলিশ এখানেও যে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে যাতে এখানে ওই একটা সঞ্জয়কে সামনে নিয়ে এসে যত দোষ নন্দ ঘোষ হিসেবে তাকে সরিয়ে দেবে। মুখ্যমন্ত্রী রাস্তায় নামছে, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছে ফাঁসির
দৈনিক ক্রসিং পর্যন্ত মুখ্যমন্ত্রী আজকে রাস্তায় নামছেন, ফাঁসির দাবিতে রাস্তায় নামছেন। কিসের ফাঁসির দাবি? বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য রাস্তায় নেমে ফাঁসির দাবি নিয়ে জানিয়েছিলেন। আজকে মীরা ভট্টাচার্য রাস্তায় নামা উচিত, যদিও বুদ্ধদেব বাবু মারা গেছেন, তিনি এই মুহূর্তে শোকসন্তপ্ত পরিবার সম্পর্কে আমার মন্তব্য করা উচিত নয়, কিন্তু ইতিহাস তো ইতিহাসই। মীরা ভট্টাচার্য রাস্তায় নেমে কলকাতার বিভিন্ন জায়গায় ধনঞ্জয়ের ফাঁসির দাবি জানিয়েছেন। আর একা সঞ্জয়ের ফাঁসি হবে কেন? একা সঞ্জয় কাজ করতে পারিনি। আজকে মীরা ভট্টাচার্য রাস্তায় নামুন, সেদিনের কথা স্মরণ করে রাস্তায় নামুন। আজকে ধরতে হবে কলকাতা পুলিশ কমিশনারকে, ধরতে হবে পুলিশের ওখানকার যিনি হসপিটালের আধিকারিককে, তাদের অবস্থান কি ছিল, কেন প্রাথমিকভাবে এটাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়া হয়েছিল। ফাঁসি তো তাদের আগে হওয়া দরকার।